প্রবাসী কর্মীদের জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে। নতুন এই নিয়মে ক্যাটাগরি বেঁধে পাশের মেয়াদ ৫ থেকে ১০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়ের মতে, আগে এই পাশের কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না। নতুন সংস্কারের ফলে উচ্চ দক্ষতা সম্পন্ন প্রবাসীরা দেশের উন্নয়নে আরও সুসংগতভাবে অবদান রাখতে পারবেন এবং নিয়োগকর্তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার সুযোগ পাবেন। নতুন এই নীতিমালার অন্যতম প্রধান লক্ষ্য হল স্থানীয় মালয়েশিয়ানদের কর্মসংস্থান নিশ্চিত করা। সরকার জানিয়েছে, এই সুনির্দিষ্ট সময়সীমা নিয়োগকর্তাদের জন্য একটি গাইড হিসেবে কাজ করবে, যাতে তারা প্রবাসীদের স্থলে ধীরে ধীরে স্থানীয় দক্ষ জনবলকে স্থলাভিষিক্ত করার জন্য সাকসেশন প্ল্যান বা উত্তরাধিকার পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বিশেষ করে প্রফেশনাল দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরি পাসের ক্ষেত্রে স্থানীয়দের প্রশিক্ষণ দিয়ে তৈরি করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিবর্তনের আওতায় প্রবাসী কর্মীদের ন্যূনতম বেতনের সীমা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। ক্যাটাগরি ১-এর ক্ষেত্রে ন্যূনতম বেতন ১০,০০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২০,০০০ রিঙ্গিত করা হয়েছে এবং এর মেয়াদ হবে ১০ বছর। ক্যাটাগরি ২-এর বেতন ১০,০০০ থেকে ১৯,৯৯৯ রিঙ্গিত এবং ক্যাটাগরি ৩-এর ক্ষেত্রে ৫,০০০ থেকে ৯,৯৯৯ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।